প্রতিবেদন দেখছিলাম, শুনবেন ভালো করে, একটু আস্তে কথা বললে কিন্তু আপনারা কিন্তু শুনতে পাবেন না, বুঝতে পারবেন না, একটুখানি শুনুন মনোযোগ দিয়ে। আজকে সকালে একটা খবরের কাগজে প্রতিবেদন দেখছিলাম, এখানকার যিনি হারবাদ, এখানকার যিনি 15 বছরের এমএলএ ছিলেন, ভাঙড়ের ক্যান্ডিডেট হয়েছিল, আজকে কি বলেছে জানেন? বলে ভাঙড়ের মানুষ বেঈমান। কেন বেঈমান? ওনাকে জেতায়নি তাই। আরে ভাঙড় আর ক্যানিং তো পাশাপাশি, জানে তো ভাঙড়ের মানুষ যে ক্যানিংই তুমি কি জ্বালাচ্ছ, ক্যানিংই কি জ্বালিয়েছ আর কি জ্বালাচ্ছ, ভাঙড়ের মানুষ সবাই জানে। সেই জন্য কিন্তু ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দিইনি, ভাঙড়ের মানুষ বেঈমান না, তুমি বেঈমান বলে ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দেয়নি, এটা তোমার মাথায় রাখতে হবে। ভাইজানের মতো একটা সব ক্যান্ডিডেট, ভাইজানের মতো একটা ক্যান্ডিডেট, ছোট ভাইজান, যে গোটা বাংলার বুকে যার জনপ্রিয়তা, তাকে ছেড়ে তোমার মতো বেঈমানকে ভোট দেবে ভাঙড়ের মানুষ? নোংরামির একটা সীমা আছে, তুমি ভাঙড়ের মানুষকে বেঈমান বলো, নির্লজ্জ মহা কোটাকার, এই জীবন তলায় উঠতে পারো না তুমি, তুমি বড় বড় কথা বলো, তুমি জীবন তলায় যে অত্যাচার চালিয়েছ, হেরে যাওয়ার বর্তমান ভাঙড় ক্যানিংয়ের মানুষ একবারও দেখিনি, তুমি তো ক্যানিং ভাঙড় চালাও, কোথায় লুকিয়ে আছো? নোংরামি কথাবার্তা, ভাঙড়ের মানুষ বেঈমান, ভাঙড়ের মানুষ ভালো বলে, সৎ মানুষ বলে তোমার মতো বেঈমানকে প্রার্থী করেনি, ভাইজানকে জিতিয়েছে তারা, এটা এটা মাথায় রাখতে হবে। আমি এখন বক্তব্য দীর্ঘায়িত না, সংক্ষেপে, রাস্তাটা পুরো জ্যাম, গোটা এলাকা জ্যাম হয়ে রয়েছে, প্রশাসনের কাছ থেকে আর্জি আসছে বারবার যে একটু দেখে নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, আমরা সহযোগিতা করব প্রশাসনের সঙ্গে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই এলাকার অবজারভার ক্যানিং পূর্বে এবং আমাদের সকলের প্রিয় আইএসএফ এর নেতা, আমাদের প্রিয় নেতা শাহাবুদ্দিন সিরাজি মহাশয়।